हाई फ्रेंड्स, आमी बर्णाली रकमारी रान्ना चैनेले आपनादेर स्वागत। चले एसेछि आबार एकटा नतून रेसिपि निये। आज आपनादेर साथे शेयर करब माछेर डिमेर टकेर रेसिपि। बानानो भीषणই सहज और खेते दारुण सुस्वादु और एटा बानाते खूब बेशी समयो लागे ना। विशेषत এই গরমের সময় এই ধরনের টকের রেসিপি গরম ভাতের সাথে থাকলে সত্যিই খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। মাছের ডিমের টক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মাছের ডিম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন বেসন। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এরপর মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার গরম তেলের মধ্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন, তবে সরষের তেলে টক বানালে টেস্ট বেশি ভালো আসে। এই বড়াগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর বড়াগুলো একবার উল্টে দিচ্ছি। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। এবার তেলের পরিমাণ বেশ খানিকটা কমিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়েছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফোড়নটা একটু হয়ে এলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। হালকা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুলের পাল্প। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষের পেস্ট। দিচ্ছি ওই বাটিতে করেই পরিমাণ মতো জল। আপনারা টকের ঝোল যেমন খাবেন নিজেদের পছন্দ মতো সেই রকম জল দেবেন। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও চিনি। ঝোল খুব ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মিনিট 2 সময় নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এতে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মাছের ডিমের টক। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। খেতে সকলেই খুব পছন্দ করবে। আর আমি এটা তেঁতুল দিয়ে বানিয়ে দেখালাম, তাই সারা বছরেই যে কোনো সময় মাছের ডিমের টক খেতে চাইলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।